আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছে। বারে ভোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি ধানমন্ডির 7 মসজিদ রোডে অবস্থিত দ্য বুফে এম্পায়ারে। হ্যাঁ, এখানে মূলত আসার কারণ হচ্ছে অনেক দিন হলো আসিনি, তাছাড়াও শুনলাম নাকি ওনাদের লাঞ্চে একটা অফার চলতেছে, যেটা ওনাদের রেগুলার প্রাইস হচ্ছে 699 টাকায় 99+ আইটেম, বাট এখন বর্তমানে হচ্ছে 650 টাকা পার পারসন। সো এই জন্য আরও আসা এবং খাবারের টেস্ট কীরকম কী আগের মতো আছে কি না সেটাও জানার জন্য, এছাড়া ওনাদের ইন্টেরিয়র কী চেঞ্জ হলো না আগের মতোই আছে সব কিছু শেয়ার করার জন্য আজকে মূলত আসা। সো চলেন খাবারগুলো টেস্ট করি এবং ঘুরে ঘুরে পুরোটা দেখাই। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। চলেন দেখি খাবারের কী অবস্থা এবং টেস্ট কীরকম কী। প্রথমে দেখতে পাচ্ছেন সি ফুড স্যুপ, থাই স্যুপ, চিকেন কর্ন স্যুপ, ভেজিটেবল স্যুপ, অন্থন, স্প্রিং রোল, নাচোস, ভেজিটেবল টেম্পোরা, পটেটো ওয়েজেস, পাস্তা, এগ চাউমিন, লেমন বাটার ডোরে ফিশ, চিকেন সিজলিং, প্রন, নাগা উইংস, চাইনিজ ভেজিটেবল, ক্র্যাব, থাই ভেজিটেবল রাইস, ফ্রাইড রাইস, বাটার নান, স্টিম রাইস, চিকেন তন্দুরি কাবাব, ভেজিটেবল মোমো, ফ্রাইড চিকেন। তাছাড়াও রয়েছে এখানে অনেক রকমের ভর্তা, মাটন তেহারি, মোরগ পোলাও, গার্লিক নান, বিফ চুই ঝাল, ভেজিটেবল কোরমা, চিকেন কারি, মাটন ডাল কলিজা, ডাল বাটার ফ্রাই। তাছাড়াও এখানে রয়েছে হরেক রকমের সালাদ। পেয়ারা, আনারস, জিলো, কুনাফা, কেক, ব্রেড রসমালাই, পান্না কুত্তা, চকলেট পেস্ট্রি, রেড ভেলভেট, সাবুদানা পুরি, ফ্রুট কাস্টার্ড, টার্ট, বাসবুসা, বাচ্চা সেমাই। এখানে রয়েছে নিম্বু পানি, ট্যাং, তাছাড়াও রয়েছে কফির ব্যবস্থা। ফার্স্টে নিয়ে আসলাম মেন কোর্স, আর মেন কোর্সে কী নিয়ে আসছে দেখাই। এখানে আছে মাটন তিহারি, আর এটা হচ্ছে মোরগ পোলাও, আর এবার সালাদ নিয়ে এসেছিল চিকেন সালাদ। সো ফার্স্ট মাটন তেহারিটাই খাই। সো মাটনের সাইজ থেকে দেখাই, ছোট ছোট, হাড় সহ। এটা হাড় পুরাই। যাই হোক, পোলাওর চাল দিয়ে করা। রাইসটা বেশ ভালোই ঝরঝরে, খুব বেশি অয়েলি না। পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা দেখা যাচ্ছে। সো এটা দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টার্ড অয়েল ইউজ করছে বেশ ভালোই, যার ফলে হালকা একটু স্পাইসিও না। তেহারির টেস্টটা আছে, তেহারির টেস্টটা আছে। মাটনটা সফটও আছে, তবে সাইজটা ছোট এবং সেই সাথে অনেকগুলো। যাই হোক, না আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। টেস্টটা ভালোই লাগলো। এখন খাবো মোরগ পোলাও। এই হলো চিকেনের সাইজ। মোরগ পোলাও রাইসটা ভালোই ঝরঝরে, কিসমিস দেখা যাচ্ছে, ব্রেস্টটা দেখা যাচ্ছে। সো ব্রয়লার মুরগি ইউজ করছে। চিকেনটা দিয়ে খাবো। মোরগ পোলাও টেস্টটা বেশ ভালোই, খুব বেশি মশলাদায়ক না, লাইট, তবে খেতে ভালোই লাগতেছে। এখন খাবো সালাদটা দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, শসা, চিকেনের পোর্শন। সো এটা দিয়ে রাইসটা দিয়ে খাবো। সালাদটা ভালোই স্পাইসি।
না আলহামদুলিল্লাহ বিরিয়ানি এবং তেহারির আইটেমটা ভালোই লাগলো, ফার্স্ট ইম্প্রেশন ভালো লাগলো। এবার নিয়ে আসছি হলো চাইনিজ আইটেম, আর চাইনিজ আইটেমে কী আছে দেখাই। এটা হচ্ছে হলো ফ্রাইড রাইস, আর হলো ভেজিটেবল রাইস, চিকেন সিজলিং, প্রন, তারপর হচ্ছে ডোরি ফিশ, আর হলো চাইনিজ ভেজিটেবল। সো অ্যাট ফার্স্ট এগ ফ্রাইড রাইসটা ট্রাই করবো। এখানে দেখতে পাচ্ছেন ডিম আছে, স্প্রিং অনিয়ন আছে, গাজর আছে। রাইসটা খুব বেশি অয়েলি না, মোটামুটি ভালোই। খেয়ে দেখি কেমন। মোটামুটি খুব একটা মানে যে বলবো ওয়াও ওই রকম না। এখন ভেজিটেবল রাইসটা দেখি, ক্যাপসিকাম গাজর দেখতে পাচ্ছেন। এটার টেস্টটা ভালো আছে না আলহামদুলিল্লাহ, এটার টেস্টটা ভালো আছে। চাইনিজ ভেজিটেবলটা খাবো, এখানে দেখতে পাচ্ছি পেঁপে আছে, তারপর হচ্ছে ফুলকপি আছে, অনিয়ন আছে। সো এটা এমনি একটু খাবো, খেয়ে দেখি। চাইনিজ ভেজিটেবলটা খুব একটা জমলো না, এটাও ভালো লাগলো না। আর গ্রেভিটা খুবই পাতলা। না এখন খাবো ডোরে ফিশটা। ডোরে ফিশটা দেখতে পাচ্ছেন, ডোরে ফিশের টেস্টটা বেশ ভালোই আছে এবং হালকা একটু স্পাইসি এবং লেমনের একটা ফ্লেভার আসতেছে। আর খাই না আলহামদুলিল্লাহ, ডোরে ফিশটা খেতে ভালো লাগে। এবার খাবো প্রনটা। প্রনটা দেখতে পাচ্ছেন, প্রনটা দুটো একসাথে। প্রনটা খেতেও ভালো লাগে না আলহামদুলিল্লাহ, এটার টেস্টও ভালো। এবার খাবো চিকেন সিজলিং, ক্যাপসিকাম আছে, চিকেন গাজর। তো এটাও এমনি খাই। বটবটি আছে, এটা আবার বেশ ভালোই স্পাইসি না আলহামদুলিল্লাহ। কোনটা কেমন লাগলো চাইনিজ আইটেমে সেটা তো বললাম। এবার নিয়ে আসছি হচ্ছে মেন কোর্সে স্টিম রাইস, তারপর হলো বাটার ডাল, তারপর হচ্ছে মাটন ডাল কলিজা, আর হচ্ছে হলো বিফ। সো এই খাবারগুলো নিয়ে আসছি। থ্যাংক ইউ। সো এই খাবারগুলো নিয়ে আসছি। আরও ছিল হচ্ছে চিকেন কারি, বাট বিফের জন্য অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, আর চিকেন কারির তো এখনও আসেই নেই। কারণটা হচ্ছে মানে যে দেখলাম ওনাদের বেশ ভালোই, অনেক ক্লাউডি, অনেক লোকজন হয়েছে, মানে কর্পোরেট প্রোগ্রামও আছে, সেই সাথে দেখলাম একটা অনুষ্ঠান আছে মানে বার্থডে। তাছাড়াও আদার্স গেস্টও আসছে, যার ফলে ওনারা দিচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে, দিচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। সো আমি বিফের জন্য 3বার দাঁড়িয়েছিলাম আর কি, যাই হোক কি আর করার। সো এই জন্য আর ওয়েট করি নাই চিকেন কারির জন্য। সো বিফ বেশি করে নিয়ে চলে আসছে। এই হচ্ছে বিফের সাইজগুলি দেখাই এই। সো এখন দেখি বিফের মানে সফটনেস কীরকম, বিফটা সফটনেস কেমন। ভালোই মোটামুটি সফট আছে, খুব বেশি হার্ড না। এটাও দেখি কী অবস্থা, হার্ড আছে মানে এর জন্য টেস্ট করা, কারণ হচ্ছে হলো ওনারা মানে দিতে স্যার শেষ হয়ে যাচ্ছে। তো অ্যাট ফার্স্ট বিফটা দিয়ে রাইসটা খাবো। বিফটা খুব বেশি স্পাইসি না, বেশ ভালোই মশলাদার। তবে এমনি একটু খেয়ে তারপরে বলি, হালকা একটু সল্টি, হালকা একটু সল্টি। আমার কাছে বিফ খুব একটা জমলো না। মাটন ডাল গোশ, এই খালি গোশ চলে আসে, মাটন ডাল কলিজাটা খাবো। কলিজাগুলোর সাইজগুলো বেশ ছোটো ছোটো, সোনার ডাল। খেয়ে বলতেছি রাইসটা দিয়ে খেয়ে
এটাও খুব বেশি স্পাইসি না, তবে মাটনের কলিজাটা এমনি খেলে একটু সল্টি লাগে, বাট রাইসটা দিয়ে খেলে ঠিক আছে, বিফটার মতো না। সো এমনি এখন বাটার ডালটা খাবো, ক্লিয়ার করা চিকেন কারির জন্য ওয়েট করে নিই। দেখতে পাচ্ছেন অনেক ভালো, ডাল বাটারটার টেস্টটা বেশ ভালোই না। পেঁয়াজের বেরেস্তা ইটি দিয়ে এটা খেয়ে ভালো লাগলো আমার। ডাল বাটারটা ভালোই লাগলো, তবে আজকে বিফটা সত্যি কথা বলতে ভালো লাগে না। তারপর মাংসটা হার্ড, খুব বেশি সফট না। এবার নিয়ে আসছি অ্যাপিটাইজার। আর অ্যাপিটাইজার কী আনছে দেখায়, সি ফুড স্যুপ, থাই স্যুপ, চিকেন প্রন স্যুপ, আর হচ্ছে চাউমিন, ফ্রাইড চিকেন, তারপর হলো চিকেন তান্দুরি কাবাব, স্প্রিং রোল, পটেটো ওয়েজেস, আর হচ্ছিলো পাস্তা। সো অ্যাট ফার্স্ট স্যুপগুলো দিয়েই ট্রাই করবো, সরাই রাখে। সি ফুডটা খাবো, ক্র্যাব, ফিশ দেখা যাচ্ছে। যাই হোক, ফার্স্টে ব্রথটা খাই। না, টেস্টটা বেশ ভালো, হালকা লেমন ফ্লেভার আসতেছে। এবার খাবো হচ্ছিল থাই স্যুপটা। থাই স্যুপে একটা বিশেষ হলো মানে চিকেনই নেই খুব একটা। দেখতেই পারতেছেন, মানে তলার থেকে নিয়ে এসছে একদম, এমন পরিস্থিতি। না, থাই স্যুপটা এরকম খুব একটা জমলো না। সি ফুডটা ভালো লাগলো, কিন্তু থাই স্যুপটা ওইভাবে খুব একটা ভালো লাগলো না। এখন চিকেন কর্ন স্যুপটা খাবো। চিকেন আছে, ভালোই দেখা যাচ্ছে, যাই হোক, এবং ঘনই আছে। থাই স্যুপটা এমনিও কিন্তু খুব পাতলা। চিকেন কর্ন স্যুপের টেস্টটা বেশ ভালো না, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন খাবো হচ্ছিল পটেটো ওয়েজেসটাই খাই। পটেটো ওয়েজেসটা খাই। পটেটো ওয়েজেসটা হালকা ঠান্ডা হয়ে গেছে, তারপরেও উপরের কোটিংটা বেশ ক্রাঞ্চি আছে। এখন খাবো তান্দুরিটা। তান্দুরিটা পুরাই ঠান্ডা, স্মোকি ফ্লেভার আসতেছে, মাস্টার অয়েল ইউজ করছে না। এটার টেস্টটা ভালোই আছে, ঠান্ডা হলেও খেতে ভালো লাগলো না, আলহামদুলিল্লাহ। এখন খাবো স্প্রিং রোলটা। স্প্রিং রোলটা গরম আছে বেশ ভালো। ভেজিটেবল। এবার খাবো ফ্রাইড চিকেন, বেশ গরম আছে, এটাও গরম আছে। ভালোই জুসিনেসটা আছে গরম থাকাতে, এবং উপরে কোটিংটা বেশ ক্রাঞ্চি, ক্রিসপি আছে, বেশ ভালোই না, আলহামদুলিল্লাহ। এখন খাবো চাউমিন। দেখতে পাচ্ছেন ডিম আছে, গাজর আছে, বেশ অয়েলি। যাই হোক, চাউমিনটা ভালোই লাগলো, ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে হয়তো আরও বেশ ভালোই লাগতো। তাছাড়া হালকা একটু স্পাইসি, আবার বেশি অয়েল হয়ে গেছে। যাই হোক, পাস্তা খাবো। না, হালকা একটু মিষ্টি মিষ্টি, টেস্টটা ভালোই। এবার নিয়ে আসছি ডেজার্ট। ডেজার্টে আনছিল সাবুদানা পুডিং, ফ্রুট কাস্টার্ড, বাসবুসা, চকলেট পেস্ট্রি, আর হচ্ছিল রেল ভেলভেট। তবে চকলেট পেস্ট্রিতে একটা মজার কাহিনী হয়েছে। এমনি ওনাদের ডেজার্ট আইটেমের রিফিলের অবস্থা, মানে রিফিলের ব্যবস্থাটা বলতেছি, মানে মোটামুটি
তো এটা না থাকার কারণে আমি বলছিলাম ভাই এটা কিনে দিন, বলে এটা নাকি একবারই দেয়, এরপরে একবার হাত দেয় না। তা পরবর্তীতে আমি নাকি আবার দেখলাম আনছে, তা বললাম আপনি আবার নিয়ে আসলেন, বলেছে আপনি বলছেন দেখে জন্য নিয়ে আসছি। জানি না, যাই হোক, যাক এক ফার্স্ট সাবুদানা পুডিংটাই খাই। না ভালো, এবং সুগারের পরিমাণটা ঠিক আছে। না আলহামদুলিল্লাহ। এবার খাবো ফ্রুট কাস্টার্ডটা। এখানে ড্রাগন ফল দেখা যাচ্ছে, অ্যাপেল দেখা যাচ্ছে। যাই হোক, খেয়ে দেখি। টেস্টটা ভালোই আলহামদুলিল্লাহ, এবং সুগারের পরিমাণটাও ঠিক আছে। যাই হোক, এবার বাসবুসাটা খাবো। বাসবুসার সুগারের পরিমাণটা একটু বেশি। যাই হোক, এবার চকলেট পেস্ট্রিটা খাবো। না আলহামদুলিল্লাহ, একটু সফট আছে। এবার খাবো রয়্যাল ভেলভেটটা। রেড ভেলভেটের সুগারের পরিমাণটা ঠিক আছে, খুব বেশি না। যাক, ডেজার্ট মোটামুটি যা পেয়েছি এগুলোর ভিতর থেকে বেশ বলতে গেলে ভালোই লাগলো। তবে ওনাদের ইন্টারভিউটা মোটামুটি আগের মতোই আছে। তাছাড়া হচ্ছে হলো রিফিলের যে ব্যবস্থাটা, বলতে গেলে ওনাদের এখানে অনেক বেশ ভালোই, বললাম না ক্লাউডি প্লেস, বেশ ভালোই লোকজন। দেখা যাচ্ছে কি খাবার রিফিল করলে শেষ হয়ে যাচ্ছে, বাট আমি দেখলাম যে কিছু কিছু মেন কোর্সে, আমি নাম বলবো না স্পেসিফিকভাবে, কিছু কিছু মেন কোর্সের ব্যাপারে দেখা যাচ্ছে একটু স্লো হয়ে যাচ্ছে, মানে আনতে একটু সময় নিচ্ছে, বাট যখন দিচ্ছে দেখা যাচ্ছে সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, কী আর করার, রিফিল ব্যবস্থা মোটামুটি ভালোই, খারাপ বলবো না। আর সার্ভিসটা বেশ ভালোই ছিল। তবে খাবার কোনটার টেস্ট কেমন লাগছে সেটা বলছি। তবে আমি ওভারঅল যদি রেটিংস দিই, আমি 10-এ 7 দিব, ঠিক আছে? কারণ আমার কাছে খাবার অনেকগুলি কেমন কীরকম আছে সেটা বলছি। সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।